আপনারাও যদি আমারই মতো হন, মানে ভালো মন্দ খেতে তো ভালো লাগে কিন্তু রান্নাঘরে বেশিক্ষণ টাইম কাটাতে ভালো লাগে না, তাহলে আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা আপনারা লাঞ্চ বা ডিনার যে কোনো সময় খেতে পারেন, আর সব মিলিয়ে সময় লাগবে 7 থেকে 8 মিনিট। তো প্রথমেই কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে 3টে ডিম ফেটিয়ে নিচ্ছি। প্লেন নুন দিয়ে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। এই রেসিপিটা একটু অন্য রকমের, মানে কিছুটা আমরা যেরকম বাঙালিরা এখন বাংরেজ টাইপের হয়ে গেছে না, না তো পুরোপুরি বাঙালি না তো ইংরেজ, তো এই রেসিপিটাও কিছুটা সেরকম, কিছুটা বাঙালিদের রেসিপি আর কিছুটা তার মধ্যে ওই চাইনিজ টাচ আর কি, ইন্দো চাইনিজ একটা রেসিপি বলতে পারেন। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গোটা জিরে। গোটা জিরেটা ভালো মতো যখনই ভাজা গন্ধটা বেরিয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। গ্যাসটা হাই ফ্লেমে রেখে এগুলোকে একটু নাড়াচাড়া করে যখন এর মধ্যে একটা ব্রাউন কালার চলে আসবে আর বেশ সুন্দর ভাজা গন্ধটা উঠে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ফেটিয়ে রাখা ডিম। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারেন, ব্রোকলি, ক্যাপসিকাম, বিনস, এসব আর কি। তো আমি ওসব কিচ্ছু দিইনি, কারণ আমি তো আমার কথা রেখেছি অক্ষরে অক্ষরে, যাহা কিছু ঝামেলার সব জিনিস দিয়েছি বিদায় করে। আপনাদের সঙ্গে একটু মজা করলাম। ডিমটাকে এবারে একদম ঝুড়ো ঝুড়ো মতো করে নিচ্ছি, আর এটা করতে সব মিলিয়ে সময় লাগবে 1 থেকে 1.5 মিনিট। প্রথমে পেঁয়াজ রসুনের কুচিগুলো ভাজতে সময় লেগেছিল 1 মিনিট থেকে 1.5 মিনিট, আর এটা 1 মিনিট থেকে 1.5 মিনিট, সব মিলিয়ে এখনও পর্যন্ত সময় লেগেছে মোট 3 মিনিটের মতো। যখনই ডিমটা বেশ ভালো মতো ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা ভাত। আমি এখানে কিছুটা ভাত বেঁচে গিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই ফ্রিজের ভাতটাই দিলাম। আপনারা কিন্তু একদম টাটকা ভাতও ইউজ করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস, সোয়া সস, আর দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো কেচাপ। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব, আর হাই ফ্লেমেতে একটু ভাজা ভাজা মতো করে নেব। যেহেতু সসগুলোই ভালো রকম একটা নুনের পরিমাণ থাকে, তাই সব কিছু মিশিয়ে একটুখানি টেস্ট করে নেব, তারপরে কিন্তু স্বাদ অনুযায়ী নুনটা দেব। আমি হাই ফ্লেমেতেই করছি, তবে আপনাদের যদি নিচের দিকে ভাতটা লেগে যায় বা ধরে যায়, সেক্ষেত্রে আপনারা গ্যাসের ফ্লেম একটু কমিয়ে নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, ব্যাস তাহলেই একটু চাইনিজ টাচের সঙ্গে আমাদের বাঙালিদের প্রিয় ভাত ভাজা রেডি। এবারে এটাকে প্লেটে নিয়ে নিচ্ছি, আর এত ফাঁকিবাজি একটা রেসিপির সঙ্গে ফাঁকিবাজি সাইড ডিশগুলোও তো চাই নাকি। এখানে নিয়ে নিচ্ছি শসা আর পেঁয়াজ কুচি, আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি দই। দইটা আমি প্লেন নুন আর একটু গোলমরিচ দিয়ে রেডি করে নিচ্ছি। আপনাদের ইচ্ছা হলে এখানে যে গ্রিন চাটনিটা করি আমরা ধনেপাতা পুদিনা পাতা এইসব দিয়ে, এই দইটার সঙ্গে ওই চাটনিটা একটু অ্যাড করে দিলে না দারুণ খেতে লাগে। আমার বাড়িতে এই সময় ছিল না, তাই আমি আর নতুন করে কোনো কিছু আর বানাইও নি। তো ব্যাস রেডি একটা পুরো থালি, মাত্র 6 থেকে 7 মিনিটের মধ্যে। তাহলে কি বুঝলেন? ফাঁকিবাজি আর টেস্টে বেস্ট, মাম্মি আর স্নাতাস চয়েস। দেখা হচ্ছে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।